আন্দামান আসার আমাদের অনেক দিনের একটা শখ ছিল। আহ, বাংলাদেশে অনেক নদ নদী সমুদ্র রয়েছে, কিন্তু এখানকার সমুদ্রের যে রূপ বৈচিত্র্য রয়েছে, যে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে, আমরা সত্যি অভিভূত, আনন্দিত। ধন্যবাদ। আজকে আমরা এসেছি হ্যাভলকের নীল বিচে, নীল নীল আইল্যান্ড কি বলে এটাকে, এবং অসাধারণ এখানকার সবচেয়ে বিশেষত্ব যেটা হলো এইখানকার যে সমুদ্রের পানি, সেটা কিন্তু আসলে খুবই স্বচ্ছ এবং কাচের মতো। আমরা অনেক উপরের থেকে একবার নিচে দেখা যাচ্ছে যে কি কি রয়েছে, সমুদ্রের পানি খুবই স্বচ্ছ। বলতে থাকুন। ধন্যবাদ সকলকে। এই যে এখানে যে নৈসর্গিক সৌন্দর্য, পাশাপাশি আমরা এখানে একটা গ্লাস বোট নামে একটা বোট রয়েছে, যেটা মাছ সমুদ্রে নিয়ে যে কিন্তু সমুদ্রের নিচের যে পরিবেশ, মাছ এবং কোরাল জাতীয় যেগুলো পাথর রয়েছে, সেগুলো কিন্তু সেই বোর্ডের উপর থেকে দেখা যায়। এতটা স্বচ্ছ পানি এখানকার। ধন্যবাদ। ধন্যবাদ তানিশ ভাই। আসলে আমাদের সকলের যে ইচ্ছা ছিল এই আন্দামান সে আন্তরিকভাবে আসলে আমাদেরকে এখানে এবং তার কারণে কিন্তু আসলে আমাদের এই আন্দামান ট্যুরটা হয়েছে। আসলে এখানে বাংলাদেশি খুব বেশি পর্যটক কিন্তু এখানে আসে না, তবে আমরা যেটা পেয়েছি সেটা হলো যে আসলে আমাদেরও কিন্তু অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু ভারত সরকারের যে ব্যবস্থাপনা, সেরকম ব্যবস্থাপনা কিন্তু আসলে আমাদের সরকার কোনো উদ্যোগ নেয়। যদি আমাদের সরকার যদি সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করে, বিশেষ করে পর্যটন খাতে যদি সেখানে আরো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড করে, তাহলে আসলে আমাদের যে দেশে বিশেষ করে ভোলার যে চরগুলো আছে, সেগুলো আসলে অনেক ডেভেলপ হবে এবং এখান থেকে সরকার কিন্তু অনেক বেশি রাজস্ব আয় করতে পারবে। ধন্যবাদ। আমাদের বাংলাদেশেও এরকম অনেক বন এবং নদী রয়েছে, কিন্তু সঠিক ব্যবস্থাপনার এবং সরকারের সঠিক তদারকির অভাবে পর্যটক আকৃষ্ট করতে পারছে না। বিশেষ করে ভোলার কুকরিমুকরি, ঢালচর, মনপুরা এই ধরনের ম্যানগ্রোভ বন এবং সমুদ্রের বীচ রয়েছে, কিন্তু এখানে যেভাবে পর্যটকদের নিরাপত্তা এবং চলাচলের সুবিধা রয়েছে, আবাসনের সুবিধা রয়েছে, খাবারের সুবিধা রয়েছে, সেগুলো যদি করা যায়, তাহলে আমার মনে হয় মিনি একটি আন্দামান ভোলার কুকরি মুক্তিতে করা সম্ভব। আমরা আশা করব সরকার এদিকে দৃষ্টিপাত করবে। শুনলেন ওদের কথা। এটা নীল আইল্যান্ড, হ্যাভলক থেকে 1 ঘন্টা লাগে, প্রায় 40 কিলোমিটার দূরে। সাধারণ একটা বিচ নীল আইল্যান্ড, চমৎকার জায়গা। 4-5টা বিচ আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে জেটি এলাকায় সংশ্লিষ্ট এই বিচটি। এখানে যে সুযোগ সুবিধা সরকার, ভারতীয় সরকার যেভাবে করে দিয়েছে, এই কাজগুলো যদি আমাদের বাংলাদেশেও করা যেত, তাহলে হয়তো বাংলাদেশের নাম করা যেসব উপকূল এলাকা আছে, বিশেষ করে চর কুকরিমুকরি, ভোলা, মনপুরা, টেকনাফ, এই অঞ্চলটাকেও আমরা কিন্তু এইভাবে করতে পারতাম। কিন্তু আমরা সেই পরিবেশ অবকাঠামোগত উন্নয়ন দেখি না। মোস্তফা দানিশ, নীল আইল্যান্ড, আন্দামান।